হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়া অনেক ভালো আছি। তো বেশি কথা না বাড়িয়ে ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে আজকের ভিডিও শুরু করা যাক। চলে আসলাম ম্যাচের ভিতরে। আসলে কি বলবো, ম্যাচের ভিতরে এসে দেখি আমরা যেখানে নামতাছি ওইখানে কোনো এনিমিই নাই, কারণ এনিমিরা জানে যে আমরা প্রো প্লেয়ার। बिल्कुल चुप। हिम्मत कैसे हुई तेरी मुंह खोलने की? তারপরে কি আর দেখি লুট করি। লুট করতে না করতে দেখি পিছনে 1 নম্বরের কাছে একটা এনিমি। দেখা যাক কিলটা কি মেরে দিতে পারবো কিনা। সেই চেষ্টাতেই যাইতেছি, চাইতে চাইতে দেখি 1 নম্বরের কিলটা নিয়ে নিছে। তো আর যে কি হইব, এই কারণে আবার লুট করতে ব্যস্ত হয়ে গেলাম। লুট ছাড়া আর কিছু নেই জীবনে যাই করি তাই করি, লুট করতে হইব, কারণ লুট ছাড়া ফাইটে গেলেই মারা খেয়ে যাব। এই কারণে একটা মেডি পেঁচায় নিলাম, পরে গেছিলাম, পরে যা হেলথ কমে গেছিল, মেডি কইরা গান আর একটা উঠায়া দেখি সামনের দিক যে আর কোনো এনিমি পাই কিনা। সেই চেষ্টাতে যাইতেছি, দেখা যাক কি হয়। মনে হয় না এখানে আর কোনো এনিমি আছে। তারপরে ভিডিওটা কাট করে দিয়ে সামনের দিকে যাই। সামনে এখানে এনিমি পাওয়া গেছে, দেখা যাক কি হয়। शाबाश बेटा, बहुत बढ़िया। ভাবছিলাম কিলটা মাইরে দেব, দেখি আমার কিলি মাইরে দিল। এটা কোনো কথা? জীবনটা শেষ। এই সামনে আর একটা এনিমি, বলতে না বলতেই আমার নক করে দিছে। দেখা যাক কি হয়। এই যে সুন্দর টিমমেটে কভার। এইরকম টিমমেট পাওয়া আসলে ভাগ্যের বিষয়, কারণ আমার টিমমেট জানেই যে আমি প্রো প্লেয়ার। कितने तेजस्वी लोग हैं हमारे पास, कितने शानदार विचार रखते हैं। তারপর রিল্যাক্সে একটা মেডি পেয়েছি, দেখি সামনের দিক যাই আর কোন এনিমি পাই কিনা। দেখা যাক কি হয়। এই যে বলতে বলতে পেয়ে গেছি, কিন্তু MP40 যে ড্যামেজ কি বলবো আর। কতক সময় তো ভালোই দেয়, আবার যখন দেয় না তখন দেয় না। এই দেখো এসে গেছে ডাবল ভেক্টর, সবচেয়ে ভয়ঙ্কর যেগুলি। বলতে বলতেই নক করে দিলাম, কিলটা ফিনিশ দিয়ে দিলাম, কারণ কিল ইজ এ ইম্পর্টেন্ট। কিল না পাইলেই তো ঝামেলা। দেখা যাক আর কিল পাই কিনা এখানে। এই যে আর একটা পেয়ে গেছি এনিমি, দেখা যাক এই কিলটা মেরে দিতে পারি কিনা। এনিমি ভরপুর জ্বালাইতে আছে, যাক আরেও মেরে দিছি। এর সাথে আমাদের 2টা কিল ডান। তারপরে আর কি, এইদিকে মনে হয় না আর কোনো এনিমি আছে। তো ভিডিওটা কাট করে সামনের দিকে যাই, দেখি কি হয়। সামনের দিকে আসতে না আসতেই দেখি টিমমেটকে কই থেকে যে নিয়ে নিমিয়ে মারে। দেখা যাক থেকে মারে। তারপরে দেখলাম এই ওপর থেকে মারতেছে, দেখি এই এনিমিটাকে মারতে পারবো কিনা। ওই এনিমির সাথে দেখি আরো হেড টিমমেট সব নামছে। দেখা যাক। এই যে বলতে না বলতে সামনে একটা নক করে দিছি, পিছ থেকে ওই এনিমি আমার আবার ভরপুর ড্যামেজ দিয়ে দিল। সুন্দর করে একটা মেডি পেঁচিয়ে দেখি কিলার পাই কিনা এই দিক থেকে। আর যারা যারা এখনো লাইক করেন নাই, লাইকটা করে দিন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আর ভয়েসটা একটু খারাপ হইতেছে, বুঝতেছি, একটু ম্যানেজ করে নিন। নতুন ভিডিও ছাড়তেছি, ইনশাল্লাহ ভয়েসটা নেক্সট টাইম ঠিক করব। এখন একটু এইভাবে ম্যানেজ করে নিন। বলতে না বলতেই সামনে আর একটা এনিমি পাইছিলাম, তার বডি যাতা দিয়া এটা কনফার্ম করে দিলাম। সামনে আরো এনিমি আছে, দেখা যাক কি হয়। এনিমি দি ভরপুর ড্যামেজ দিয়ে দিছে। রিল্যাক্সে একটা মেডি করে সামনের দিক যাওয়ার চিন্তা ভাবনায় আছি, দেখা যাক কি হয়। মেডিটা করে সামনের দিকে যাই, দেখি কোনো কিল পাই কিনা। আর তারপরে দেখি সামনের দিকে টিমমেট ভালোই ফাইট নিছে,
আমি আবার ভেন্ডিংয়ের কাছে গ্লুয়াল ফেলানে দেখে এইখানে আসলাম, ভাবছিলাম এনিমি থাকবে, কিন্তু কি বলবো এনিমি নাই। পরে দেখি উপর দিকে যাই, এনিমি উপর দিকে আছে, টিমমেটকে কভার দেই। উপরে এই সাইডে আসতে না আসতে দেখি বাম দিকে একটা এনিমি, তাকে কিছু ড্যামেজ দেওয়ার চেষ্টা, কিন্তু কি বলবো একটা গুলিও লাগলো না। পরে ভাবলাম ডাইরেক্ট রাশ করে দেই, ক্যারেক্টারটা ছেড়ে ডাইরেক্ট রাশ, বডি ড্যামেজ দিয়ে নক। বলবো বডি ড্যামেজ ছাড়া ড্যামেজই লাগে না। ঘুষি দিয়ে কিলটা কনফার্ম করে একটা মেডি করে নেই, মেডি করে সামনের দিক যাই। তারপরে ডান দিকে দুইটা এনিমি দেখলাম, দেখি কিল পাই কি, মনে হয় না কিল পাবো, কারণ টিমমেটরা যে খেলা খেলতে আছে আমার তো খেলাই লাগে না, এনিমি দিয়ে একলাই মারা যায়। দেখা যাক কি হয়। এই জন্য 22টা এনিমি অ্যালাইভ আছে, 21টা। বলতে না বলতে আমার নক করে দিছে। এনিমি কি শুধু আমারই দেখে নাকি? এটা কোনো কথা? আমি মারলে গুলি লাগে না, আর এনিমি মারলেই ডাইরেক্ট নক হয়ে যায়, কি বলবো আর। দেখা যাক। তারপর আবার সামনের দিকে যাই, দেখি কোনো এনিমি আছে নাকি এইদিকে। ওইদিকে তো মনে হয় ফাইট চলতেছে, একটা কভার ধরি। কভার না ধরলে বইয়াটা অনেক ঝামেলা হয়ে যাবে, বইয়াটা নিতে। দেখা যাক কি হয়। ধীরে ধীরে উপর দিকে ওঠার চেষ্টা করি, ঘরের উপরে ইয়াটা ধরে রাখতেই হইব। এইখানে দেখি এনিমি গুলওয়াল মেরে ওই যে সামনে ক্যাম্প করতে আছে, তারে বডি জেতা দিয়ে মারে দিলাম, দিয়ে গুলওয়ালটা ভেঙে দিয়ে কিলটা ক্লিয়ার দেই, কারণ কিল এনিমি নিয়ে নিতে পারে। সামনে দেখি আর একটা এনিমি, মারে দিতেই ফুল টিম ওয়াইপ আউট। এখন একটু লুট টুট করে দেখা যাক আর কিল পাই কিনা। বলতে না বলতে মাথার উপরে একটা এনিমি নামছে, এনিমি গায়ে গুলি লাগে না। পরে ক্যারেক্টারটা ছেড়ে দিয়ে বডি জেতা দিয়ে ডাইরেক্ট কিলটা কনফার্ম দিলাম। কনফার্ম দিয়ে তারপর বুঝলাম যে এটা এনিমির কিল ছিল, আমি আসলে কিলটা মেরে দিছি। যাই হোক, এইখানে একটু ক্যাম্প করি, দেখা যাক কি হয়। ক্যাম্প করে না খেললে লাস্টে ভুইয়া পাবো না, পরে ঝামেলা হয়ে যাবে। এই দিক দিয়ে দেখতেছি সামনের ঘরে এনিমি আছে, FGL দিয়ে দেখি এনিমিকে ড্যামেজ দেওয়া যায় কিনা। মারে দিতে দেখি 48-এর একটা ড্যামেজ, এনিমি গুলোয়াল ফালাইয়া দিছে, এই কারণে আর ড্যামেজ লাগলো না। ডাইরেক্ট যে রাশ করে দিতে হবে। পরে দেখি আবার বাম দিক থেকে এনিমি সব ডান দিকে যাইতেছে, কারণ বাম দিকে জোন নাই, ডান দিকে জোন আছে। পরে হালকা পাতলা কিছু ড্যামেজ দেখি হোল্ড করি এখানে, কারণ জোন আমাদের ফ্লেভারে আছে এখনো। তারপরে যাই সামনের দিকে, যায় এনিমিকে একটা মারার চেষ্টা করি, মারতে পারি কিনা দেখি কি হয়। জান্না দিয়েও ঢুকতে পারছি না, কি বলবো, লাগ ভালো না থাকলে যা হয় আর কি। দেখি যাই ডাইরেক্ট রাশ করে দেই, মানে নেমে এইখানে একটাই আছে আমার যা মনে হয়, রোগন দেওয়া যাতা দিছে দিয়ে মেরে ফেললো। টিমমেটে যে একটু রিভাইভ দিবি তাও দিল না, এইখান থেকে যে মারা গেলাম। এখন আর এনিমি আছে হলো আমরা 3টা, অপোনেন্টে আছে 2টা, দেখা যাক কি হয়। আমরা যে এনিমি মারছে এনিমি এখনো বাচ্চা আছে, বলতে না বলতে টিমমেটে মেরে দিল, ডাইরেক্ট টিম ওয়াইপ আউট। এখন আর 3 ভার্সেস 1, আমাদের টিমমেট আছে 3টা, অপোনেন্টে 1টা। ভুইয়া তো আমরাই পাবো মনে হয়, দেখি কি হয়। এনিমি তো কভারই ছাড়ে না, ওই যে আর্সেনালের কভারে আছে তো আছেই। এই যে স্নাইপার দিয়ে একটা শট আর একটা শট, আর একজনে কিলটাই করে নিছে। ফাইনালি বইয়াটা আমরা নিয়ে নিলাম। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করে দিতে বলবেন।